ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय श्रीकृष्णाय ते नमः। जननी शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। श्री श्री रामकृष्ण श्रीमार चरणे प्रणाम जानिए शतरूपे शारदा বইটির সহধর্মিনী অধ্যায়ের পরবর্তী অংশ আমি পাঠ করছি। সত্যই অবিদ্যার মায়াপাশে নিজেকে আবদ্ধ রাখার জন্য তার বিবাহ নয়, অবিদ্যার আবরণ উন্মোচন করার জন্যই তিনি নির্বাচন করেছিলেন শারদা নাম্নী এই আপাত ক্ষুদ্র পাত্রীটিকে। একটি প্রশ্ন এখানে স্বাভাবিকভাবেই জাগে যে রামকৃষ্ণ বিবাহ করলেন কেন। এই প্রসঙ্গে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ রচয়িতা স্বামী শারদানন্দ কয়েকটি যুক্তি দিয়ে আলোচনা করেছেন। প্রথম, 24 বৎসর বয়সে যখন ঠাকুরের বিবাহ হয় তখন বৈরাগ্যের ঝড় তাহার প্রাণে তুমুল বইতেছে, আর আজীবন যিনি নিজের জন্য কাহাকেও এতটুকু কষ্ট দিতে কুণ্ঠিত হতেন, তিনি যে কিছুমাত্র না ভাবিয়া একজন পরের মেয়ের চিরকাল দুঃখ ভোগের সম্ভাবনা বুঝাও ওই কার্যে অগ্রসর হইলেন, ইহা হইতেই পারে না। দ্বিতীয়ত, ঠাকুরের জীবনে কোনো ঘটনাই যে নিরর্থক হয় নাই, একথা আমরা যত বিচার করিয়া দেখি ততই বুঝিতে পারি। তৃতীয়ত, তিনি ইচ্ছা করিয়াই যে বিবাহ করিয়াছিলেন ইহা সুনিশ্চিত, কারণ বিবাহের পাত্রী অনুসন্ধানকালে নিজের ভাগিনীয় হৃদয় ও বাটির অন্যান্য সকলকে বলিয়া দেন যে তাহার বিবাহ জয়রামবাটি নিবাসী শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায়ের কন্যার সহিত হইবে, ইহা পূর্ব হইতে স্থির আছে। অতএব দেখা যাচ্ছে অন্তরে বাইরে সন্ন্যাসী শ্রীরামকৃষ্ণের এই যে বিবাহ বন্ধন, এ বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্যই হয়েছিল। তার মধ্যে প্রধান একটি উদ্দেশ্য হলো প্রকৃত দাম্পত্য জীবনের আদর্শ কেমন হওয়া উচিত সে সম্পর্কে সাধারণ গৃহস্থের কাছে উদাহরণ স্থাপন করা। সংসার জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে, পরস্পরের মধ্যে ব্যবহার ও বোঝাপড়ার দ্বারা জীবনটাকে কতদূর মধুময় করে তোলা সম্ভব, সেগুলি নিজেদের জীবন অনুষ্ঠান করে তারা যেন দেখিয়ে গেলেন। আপনি আচুরি ধর্ম জীবের শিখায়। লীলা প্রসঙ্গকার বলেছেন, এই জন্য ঠাকুরের বিবাহিত জীবনের কর্তব্য ঘাড়ে লইয়া মহোচ্চ আদর্শ সকলের চক্ষুর সম্মুখে অনুষ্ঠান করিয়া দেখান, এবং এই আদর্শ স্থাপনের ক্ষেত্রে শ্রী শ্রী মায়ের ভূমিকাও অতুলনীয়। শ্রীরামকৃষ্ণের এই সাধনাকে তিনি হাসি মুখে নিজের সাধনা হিসাবে বরণ করে নিয়েছেন। তার দিক থেকে কোনো সময়ের জন্য এতটুকু প্রতিবাদ নেই কোনো আপত্তি কিংবা অসন্তোষ। শ্রীরামকৃষ্ণ ও সারদা দেবীর বিবাহোত্তর জীবন কেমন পরিণতি লাভ করল, কীভাবে সারদা দেবীর চিন্তায়, বাক্যে ও আচরণে সর্বত্রভাবে শ্রীরামকৃষ্ণকেই আদর্শ করে তদ্ভাব রঞ্জিত হয়ে উঠলেন, সেই অপূর্ব কাহিনী আমরা এখানে আলোচনা করব। 1267 সালের অঘ্রাণ মাসের দিরাগমন উপলক্ষে ঠাকুর জয়রামবাটিতে যখন এবং যান, শারদামণিকে কামারপুকুরে নিয়ে এসে কিছুকাল একসঙ্গে বাস করেন। শ্রীমা তখন 7 বছরের বালিকা মাত্র, কিন্তু এই সময় বয়স্কা বধূর মতো তিনি কোথা থেকে জল এনে স্বামীর পা ধুয়ে পাখার বাতাস করে সকলকে বিস্তৃত করে দিয়েছিলেন। স্বামী নির্বেদানন্দ লিখেছেন, প্রাপ্তবয়স্কে তার দেবতুল্য স্বামীর যে সেবায় শারদা তন্ময় হইয়া নিজেকে ডুবাইয়া দিয়েছিলেন, বোধ হয় কোনো দৈবী প্রেরণায় তিনি এদিন সেই সেবাবতের উদ্বোধন করেন। এরপর বেশ কিছুকাল শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে অতিবাহিত করেন। তখন মা ভবতারিণীর দর্শন লাভের জন্য তীব্র ব্যাকুলতা নিয়ে বিভিন্ন প্রকার সাধনে তিনি লিপ্ত থাকেন ও আধ্যাত্মিক জগতের বহু প্রকার অনুভূতি লাভ করেন।
এইভাবে সুদীর্ঘ 7 বছর কেটে যায়। তারপর 1274 সালে ঠাকুর ভৈরবী ব্রাহ্মণী ও হৃদয়রামকে সঙ্গে নিয়ে আবার কামারপুকুরে আসেন। সারদা দেবী সেই সময় পিত্রালয়ে ছিলেন। তাকে কামারপুকুরে আনা হয়। তখন তার বয়স 14 বছর, বলা যায় তিনি কিশোরী। এদিকে শ্রীরামকৃষ্ণও তখন আধ্যাত্মিক জীবন এক নির্দিষ্ট পরিণতির দিকে এগিয়ে চলছে। এমনই সময় সারদা আবার তার সান্নিধ্যে এলেন। দীর্ঘকাল প্রতীক্ষার পর দেবোপম স্বামীর সঙ্গ লাভ করে তিনি ধন্য এবং তার কিশোরী হৃদয় আনন্দে কানায় কানায় পূর্ণ। পতি তথা গুরুরূপী শ্রীরামকৃষ্ণের মধ্যে তখন এক পার্থিব করুণা ও প্রেমের ধারা প্রবাহমান। লীলা প্রসঙ্গকার বলেছেন, পবিত্রা বালিকা দেহবুদ্ধি বিরহিত ঠাকুরের দিব্য সঙ্গ এবং নিঃস্বার্থ আদর যত্ন লাভে ওইকালে অনির্বচনীয় আনন্দে উল্লাসিত হয়েছিলেন। আদর্শ গুরু শ্রীরামকৃষ্ণ ও সারদা দেবীকে তার ভবিষ্যৎ ভূমিকার জন্য ধীরে ধীরে প্রস্তুত করতে লাগলেন। ঠাকুর কত রকমভাবে শিক্ষা দিতেন সে সম্বন্ধে সারদা দেবী বলেছেন, প্রদীপের সলতেটি কীভাবে রাখতে হয়, বাড়ির প্রত্যেকে কে কেমন লোক, কার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে। তিনি সংসারের খুঁটিনাটি কথা থেকে ভজন, কীর্তন, ধ্যান, সমাধি ও ব্রহ্মজ্ঞানের কথা পর্যন্ত সকল বিষয় তিনি আমাকে শেখাতেন। আজকের পাঠ আমি এইখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিও পরবর্তীতে অডিও শুনতে পাবেন। আপনারা পড়ে শুনে আমাকে উৎসাহ দান করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।